নিতম্ব দেখা যায়। 4 নম্বর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করার কারণে পানি ছিটে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করাও তো আরেকটা গুনাহ। 4 নম্বর হলো পেশাবের ঢিলা গ্রুপ ব্যবহার করতে পারে না। 5 নম্বর হলো টাকনোর নিচে কাপড় চলে যায়। কিসের নিচে বলেন? এই প্যান্ট এমন সিস্টেমে বানানো যেই প্যান্ট উপরে উঠানো যায় না, টাকনোর নিচে কাপড় চলে যায়। আর নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির সাথে হাশরের ময়দানে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হাশরের ময়দানে কোনো কথাই বলবেন না, কোনো আত্মশুদ্ধিও করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাদের জন্য? 3 ব্যক্তির জন্য। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য। আল্লাহ কোনো কথাই বলবেন না। মাস্টারে তার ছাত্রদের পিটায়, আরেক ছাত্রের লগে কথাই পায় না। কোন ছাত্রের উপরে বেশি রাগ? বেশি রাগ কোন ছাত্রের উপরে? যেটার সাথে কথাই পায় না এটার উপরে বেশি রাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির সাথে কথাই বলবেন না। 1 নম্বর হলো যারা নিয়মিত মদ খায়। আরেক নম্বর হলো হুজুর আপনারা আমি ওইদিন একটা পাঞ্জাবি দিছিলাম, এই খোটা দেয়। কি দেয়? হুজুর আপনার জায়গির খাওয়াই তো মানুষ করলাম, বড় করলাম আমি, আপনি বুড়াই তো হইলেন আমার বাড়িতে জায়গির খায়া, তো যত কয় বছর জায়গির খাওয়াইছো আল্লাহ দিন খাওয়াইছো সবগুলা মাটি, তোমার সাথে আল্লাহ কথাই বলবেন না। 4 নাম্বার হলো টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের সাথে আল্লাহ পাক হাশরের ময়দানে কোনো কথা বলবেন না। কয় ব্যক্তি বললাম? এর মধ্যে লাস্ট ব্যক্তিকে তারা টাকনুর নিচে কাপড় পরে। এবার সাধারণ গুনাহ না অসাধারণ গুনাহ? অসাধারণ গুনাহ। 6 নম্বর হলো 6 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় টাকনুর নিচে কাপড় পরার কারণে অহংকার চলে আসে। কি চলে আসে? আর অহংকার হলো আল্লাহর চাদর। কার চাদর? অহংকার ছোট গুনাহ, ছোট শিরক। এইটা একমাত্র আল্লাহই করতে পারেন। কেউ যদি অহংকার করে তো আল্লাহর সাথে ছোট শিরিক করলো। অহংকারের মালিক একমাত্র কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। অহংকার যদি সে করে তাহলে আল্লাহর সাথে ছোট শিরিক করে ফেললো। এবার হাদিসের মধ্যে পাওয়া যায় যারা পরিমাণ অহংকার যদি কারো ভিতরে থাকে তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। কোন পরিমাণ অহংকার? যারা পরিমাণ। এবার বলেন টাকনুর নিচে কাপড় গেলে অহংকার আসে কি আসে না? নবীজির হাদিস, আমার কথা না। কয়টা গুনাহ পাইলাম? 6টা গুনাহ পাইলাম। কয়টা গুনাহ? 6টা। আরেকটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমল নবীজির কাছে পাঠান হুকুম আহকাম ওহী দিয়া। কি দিয়া বলেন? ওহীর মাধ্যমে পাঠান। কিন্তু একটা মাত্র জিনিস নামাজ, এই নামাজ ওহীর মাধ্যমে পাঠায় না। ওই যে চাইছিল ইহুদি খ্রিস্টানরা নামাজকে ধ্বংস করে দিতে, কেমনে ধ্বংস করে দেখেন। এই নামাজ ওহীর মাধ্যমে পাঠায় না। নবীজি ঘুমাইয়া থাকেন, ফুফুর ঘরে ঘুমাইয়া থাকেন, উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া জান্নাতি দুধ পাঠাইয়া, জান্নাতি যানবাহন পাঠাইয়া, জিবরাইল মিকাইল হলো জান্নাতি দুধ, জান্নাতি যানবাহন বোরাক এগুলা পাঠাইয়া নবীজিকে ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া এরপরে জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপরে জমজমের পানি দিয়া ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের রাশিদের ভিতরে পুশ করে আবার হযরত জিবরাইল এমন করে হাত দিয়ে ইশারা করে সিনায় সিনায় জোড়া লাগা যায়। আরে সিনায় সিনায় জোড়া লাগলে কি আগের মতো থাকেনি? কোনো দাগ টাগ থাকেনি? আরে না না না, আগে যেমন ছিল তার থেকে আল্লাহ বেশি নূরে নূরান্বিত করে দেয়। শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আম্বিয়া, সাহিবে হাউজু লিওয়া জিল্লে খুদা রোজে আতীদ, সাহিবে হাউজু লিওয়া জিল্লে খুদা রোজে আতীদ, সাহিবে খুলকে আযীম মজহরে জুদে আমিম, আয়াতে রহমত के शाने उरऊ बुस्त रहीम, रहमतुल लिल आलमी खानदश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खानदश खुदा बंदे करीम, खल्क़ु खुल्क़ु कौल फ़अलु हदी समते वो हमीद, खल्क़ु खुल्क़ु कौल फ़अलु हदी समते वो हमीद। এরপরে নবীজিকে পুরাকের পিঠে চড়াইয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাইয়্যিদুল মুরসালিন তো আগের থেকেই ইমামুল আম্বিয়া বানাইয়া আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত দুজক দেখাইয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া জিবরাইল মিকাইল বুরাককে বিদায় কইরা রফরফ পাঠাইয়া রফরফের মাধ্যমে চড়াইয়া সুম্মা দানা ফাতাদাল্লা অনেক কাছে তুলুকের দুই মাথার থেকে বেশি কাছে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পাশে বসাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়া দেয়। এই নামাজ সবকিছু দিছে ওহীর মাধ্যমে। এই নামাজ ডাইরেক্ট সামনে নিয়া এবার বলেন এই নামাজের গুরুত্ব কম না বেশি? তো মুসলমানদের ঈমানকে ধ্বংস করবে নামাজ কে দূরে সরানোর মাধ্যমে। তো নামাজকে কেমনে দূরে সরাবে? এমন একটা প্যান্ট পরায়া দাও সেই প্যান্ট নিয়ে রুকু করতে পারবে না, ও সিজদাও করতে পারবে না। যদি ও রুকু সিজদা করতে পারে ওই প্যান্ট নিয়ে ঢিলা কুরুপ ব্যবহার করতে পারবে না, ওই প্যান্ট নিয়ে বৈশা পেশাব করতে পারবে না। তো যতদিন ওর ঘরের মধ্যে সেই প্যান্ট থাকবে ততদিন ও বেনামাজি থেকে যাবে। হুজুর বলবে হুজুর আগামীকালকে বলবো, আজকে না পাক তো আগামীকালকে তো সেই প্যান্টই পরবো, ঠিক না? আজকে না পাক আগামীকালকে সেই প্যান্ট পরে আবার তো পাক কইবই, একই না পাক। যতদিন সেই ঘরের মধ্যে সেই প্যান্ট থাকবে ততদিন পর্যন্ত নামাজি হইতে পারবে না। এই জন্য 7টা গুনাহ নিয়ে ও যদি ওই অবস্থায় মরে, ওই প্যান্ট থাকা অবস্থায় মরে, 7টা গুনাহ নিয়ে ওর মওত হবে। নাউজুবিল্লাহ। এই জন্য শেষ একটা ওয়াদা দিব, কোন আলোচনার শুরু দেখলাম না, শেষও দেখলাম না। আমি এমন আলোচনাও করে নাই, কইতে পারেন হুজুর আপনার আলোচনার শুরু বুঝলাম না, শেষও বুঝলাম না, মধ্য বুঝলাম না, নাকি কিছু বুঝেন নাই কিছু? শুরু শেষ মাঝখান বুঝেন নাই? মুসলমানদের ঈমান যেন ঠিক থাকে এই বিষয়ে আলোচনা করলাম। মানুষের কাছে শুরুতে বিষয়, আমি বললাম শেষের বিষয়। মুসলমানদের ঈমান যেন ঠিক থাকে। তো এই প্যান্ট পয়রা আমাদের নামাজ বাদ দিলে ঈমান ঠিক থাকবে না। এই জন্য আরেকটা ওয়াদা দিয়ে যাবো, হুজুর আমার জীবন জাকাত থাক, আমি নিজে প্যান্টের মাপ বানায়া কাইটা গস কিনা বানায় দিব, তারপরে ওদের কিনা প্যান্ট আমরা পরুম না। কারা রাজি আছে হাত উঠায় আল্লাহকে দেখায়। অর্ধেক হাত উঠায় এমনি, হাত উঠায় একজনে, মানে অর্ধেক পরবো, পরে থেকে আরেকজনে হাত উঠায় এমনি, সাপের মধ্যে উপরে উঠে আবার নিচে দিক নামায়। কারা রাজি আছি? ইনশাআল্লাহ। ওই প্যান্ট পরবো না তো ইনশাআল্লাহ। চ্যানেল বানানো প্যান্ট পরে 7টা কবিরা গুনাহ করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হাত নামা সমস্ত প্রকার চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন, ঈমানকে হেফাজত করুন। মুসলমানদের চক্রান্ত হোক আর ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হোক, সমস্ত প্রকার চক্রান্ত থেকে হেফাজত করুন। শেষ আহলে হক ওলামায়ে কেরামদের সাথে থাকবার তৌফিক দান করুন। শেষ আহলে হক ওলামায়ে কেরামদের সাথে থাকবার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।